আমার পরিবারের সবাইকে আমার তরফ থেকে জানাই শুভ বিজয়া। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আশা করি তোমরা পুজোটাও খুব ভালো করে কাটিয়েছো। আর জানো তো, পুজোতে না আমি হলদিয়াতে ছিলাম না, আমি পুরীতে ঘুরতে চলে এসেছিলাম। তো পুরীতে আমরা খুব ভালোভাবে কাটিয়েছি, ভালোভাবে ঘুরেছি, কিন্তু মনটা পড়েছিল মায়ের কাছে। কারণ মা এসেছে, বছরে একবার মা আমাদের কাছে আসে। তো পুরী ঘুরতে চলে এসেছি, তো তাই মনটা কিন্তু মায়ের কাছেই পড়েছিল। কিন্তু পুরীটাও খুব ভালোভাবে ঘুরেছি। তো তোমরাও আশা করি খুব ভালোভাবে ঘুরেছো। এই যে দেখো, তোমাদের সকালবেলা পুরীর সমুদ্রটা তোমাদের দেখালাম। আমরা না সমুদ্রের পাশেই হোটেল নিয়েছিলাম, যাতে হোটেল থেকে পুরীর সমুদ্রটা ভালোভাবে দেখতে পাওয়া যায়। বেশ সুন্দর বসে বসে যেন পুরীর সমুদ্রটাকে উপভোগ করতে পারি, তাই জন্য সমুদ্রের পাশেই আমরা পুরীর হোটেল নিয়েছিলাম। তো বারান্দা দিয়ে তোমাদেরকে সকালের বেলাটা দেখাচ্ছিলাম পুরীর সমুদ্রটা, খুব দুর্দান্ত লাগছিল। আর সন্ধেবেলায় আমরা পুরীর সমুদ্রেতে চলে এসেছিলাম পাড়ে, ঝালমুড়ি খাচ্ছিলাম। অসাধারণ টেস্ট ছিল ঝালমুড়িটা। পুরীর সমুদ্রের পাশে যারা ঝালমুড়ি বিক্রি করে না, তোমরা যদি পুরী কোনো দিন যাও তাদের ঝালমুড়িটা খেয়ে দেখবে। আর যারা গেছো, যারা খেয়েছো, তারা তো জানোই খুব সুন্দর টেস্ট হয়। তারপর দেখো, আমার ছেলে, আমার ছোটো ভাইজি আর আমার বড় ভাইজি, আমি ঘোড়ায় চড়লাম। ওটা তো চড়তেই হবে, ঘোড়া উঠে ওগুলো তো চড়তেই হবে। তো আমরা ঘুরে টারে ঘরে চলে এসেছিলাম। আর সেদিন আর রাত্রেবেলা আমরা মার্কেটে যাইনি। পরের দিন সকালবেলা আমি আর আমার বৌমণি মার্কেট ঘুরতে চলে এলাম। কারণ পুরী এসেছি, পুরীর মার্কেটে ঘুরবো না, কিছু কেনাকাটি করব না, সেটা তো আর হবে না। কেন, কেনাকাটি তো করতেই হবে, কিছু তো পুরীর থেকে নিয়ে যেতেই হবে। তাই জন্য মার্কেটে ঘুরতে চলে এসেছি। পুরীর মার্কেটে তো বড় বড় দোকান আছে, হ্যান্ডলুম দোকান আছে, ভালো অনেক ধরনের বেশ শাড়ি তো দুর্দান্ত, কটকি শাড়ি, সম্বলপুরি শাড়ি, দুর্দান্ত শাড়ি আছে। তো আমরা সব দোকান ঘুরে ঘাড়ে একটা দোকানে আমরা ঢুকেছিলাম নাইটি নেওয়ার জন্য। আমরা পুরী কিন্তু অনেকবার এসেছি, কিন্তু কোনো দিন পুরীর নাইটি আমরা কিনিনি। এবছর আমরা পুরীর নাইটি কিনলাম। পুরীর নাইটিগুলো কটকি প্রিন্টের নাইটি, কাপড়টাও খুব ভালো, খুব সুন্দর লাগছিল দেখতে। এখানে দেখো, আমার বৌমণি দেখাচ্ছে আমাকে পুরীর নাইটিগুলো কেমন লাগছে দেখতে, দেখ। তাই জন্য আমি আর আমার বৌমণি দুটো করে চারখানা পুরীর নাইটি নিয়ে নিলাম। তো কেনাকাটি তো অনেক কিছুই করেছি, মানে পুরীর নাইটি পুরীর নাইটি কিনেছি, মানে ঝিনুকের শাঁখা কিনেছি, আদার্স নানা রকমের জিনিস কিনেছি। তো তারপরে সন্ধেবেলা আবার আমরা মার্কেটের দিকে বেরিয়ে এসেছি। এটা মার্কেটে নয়, এটা রাস্তার দিকে বারবিকিউ দোকান বসেছিল, ওইখানে আমরা সবাই মিলে বারবিকিউ খাচ্ছিলাম। যে যার মতো নিয়ে আনন্দ করে মজা করে বারবিকিউ খাচ্ছিলাম। দেখো, আমি আমার সঙ্গে আমার মাকে নিয়েও বেরিয়েছি। মা বাবা সবাই মিলে আমরা পুরীতে এসেছি। আমার মা, বাবা, দাদা, বৌদি, দুই ভাইঝি, আমার ছেলে, আমার বর, সবাই মিলে আমরা পুরীতে ঘুরতে চলে এসেছি। তো এখানে দেখো, আনন্দ করে আমরা সবাই মিলে পোড়া চিকেন খাচ্ছি। হেভি লাগছে, কিন্তু কাবাবগুলো না সত্যি অসাধারণ টেস্ট ছিল। তো ওইসব খেয়ে দিয়ে তো আমরা আবার ঘরে চলে গেছিলাম। পরের দিন সকালবেলা আমরা নন্দনকানন আর উদয়গিরি, খণ্ডগিরি ঘুরতে, সাইট সিনগুলো ঘুরতে বেরিয়ে পড়লাম। তো নন্দনকাননে এখন টোটো ভাড়া করতে হয়। তোমরা করতেও পারো, না করতেও পারো, হেঁটে যদি দেখতে পারো তো খুব ভালো হয়। আমরা টোটো ভাড়া করেছি, যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে গেছিলাম, তো টোটো করে আমরা ঘুরে ঘুরে দেখেছি। টোটোওয়ালা নামিয়ে দিয়েছিল, তো আমরা ঘুরে ঘুরে নন্দনকাননে দেখেছি। দেখো, তোমাদেরকেও দেখাচ্ছি, কত হরিণ দেখেছো, হেভি লাগছে কিন্তু দেখতে। আর নন্দনকানন চিড়িয়াখানাটা না, জুটা না অনেকটাই বড়, তাই ঘুরে ঘুরে বাচ্চাদের কষ্ট হবে বলে আমরা টোটোর টিকিট কেটে নিয়েছিলাম। কাঁচের ভিতরে রিফ্লেক্স হচ্ছে বলে খুব একটা প্রাণীগুলোকে দেখা যাচ্ছে না স্পষ্টভাবে, তাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো তোমরা বুঝতে পারো কি না, সেরকমভাবে খুব একটা বোঝাতে পারছি না, এতটাই রিফ্লেক্স হচ্ছে। কারণ সাপের জায়গাগুলো তো একদমই বোঝাতে পারিনি, তাই জন্য আমি আর ভিডিও করিনি। সাপের জায়গা যেগুলো বোঝাতে পারছি না, ক্যামেরায় ক্যাচ করতে পারছি না, সেগুলো আর ভিডিও করে লাভ কি হবে, তাই জন্য আর করিনি।
আর এদিকে দেখো শিম্পাঞ্জি খুব একটা আমরা ভালোভাবে দেখতে পারিনি, একটা শিম্পাঞ্জি উল্টো দিকে মুখ করে ঝুলেছিল, সেটাকে আমি জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো, আর এখানে দেখো মা আর তার বাচ্চা কি সুন্দর বসে রয়েছে, দেখতে কি অসাধারণ যাচ্ছে না? অনেকেই যেন তো ঘুরতে এসেছে, সবাই সবার আনন্দ করে ঘুরছে। আর এখানে দেখো কুমিরটা হা করে কি সুন্দর ঘুমাচ্ছে। আর এখানে সাপটাকে দেখো শুধু। আর বাঘ দেখো, এটা হলো জানো তো সাদা বাঘ। সাদা বাঘটা সামনে আসেনি, দূর থেকেই জুম করে তোলা। আর এই ব্যাগটাকে দেখো, এই ব্যাগটার সামনে এসেছে। ওহ, দুর্দান্ত লাগছে, দেখো হেভি লাগছে। দেখো, এ কিন্তু আমাদেরকে ভালোই মজা দিয়েছে, ঘুরে ঘুরে দেখাচ্ছিল আমাদেরকে যে তোরা আমাকে দেখতে এসেছিস, দেখ আমি কেমন হাঁটছি চলছি, আমাকে দেখ। সবাই দেখছিল যেন, দেখে কি মজাটাই না পেয়েছে। দেখো, এটাই সার্থক হয়েছে দেখে। আর এখানে দেখো হাতি, দুখানা হাতি ছিল, দুখানা হাতি দূরেই ছিল, আমি জুম করে তোমাদের তুলে দেখাচ্ছি। হাতিগুলোও খুব বড় বড় ছিল। দেখো, দেখতে তো বেশ ভালোই লাগলো, খুব মজা করেছি। তো নন্দনকানন ঘুরে ঘাড়ে এমন হাঁপিয়ে গেছি আমরা, আর উদয়গিরি খণ্ডগিরি উঠতে পারিনি, আমি আর আমার বৌমনি। তো উদয়গিরি খণ্ডগিরি পাহাড়ে উঠতে আমার ছেলে আর আমার দাদা ঘুরতে গেছে, আমরা আর যেতে পারি না, আমরা গাড়িতেই বসেছিলাম। তারপর ওখান থেকে ঘুরে এসেছি, দুপুরবেলা ঘরে পৌঁছে গেছি। তো রাতের দিকে, সন্ধ্যের দিকে আমরা আবার সমুদ্রের পাশে চলে এসেছি, কারণ ঘুরতে এসেছি বলে ঘরে বসে রেস্ট নেওয়া যাবে না, শুধু ঘুরতে হবে। তো এখানে দেখলাম এরকম মুক্তো নিয়ে বসেছে, মুক্তোর হাড়, পাথরের হাড় বলে ঠিকই, অরিজিনাল মুক্তোও নয়, অরিজিনাল পাথরও নয়। তারপর দেখো মাছ ভাজাগুলো, সমুদ্রের পাড়ে এই মাছ ভাজাগুলো কতখানি টাটকা তা তো বলতে পারবো না, আমরা খাইনি, কিন্তু দেখতে না খুবই দুর্দান্ত লাগছে। তো তাই জন্য তোমাদেরকে দেখাচ্ছি, দেখো দেখতে হেভি লাগছে। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি, তোমাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, সাবস্ক্রাইব করো। এখনের মতো টাটা, সবাই ভালো থেকো।